প্রিয় দর্শক, আজকে আমি এসেছি আমাদের লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাতে। আপনারা ইতিমধ্যেই অনেকেই জানতে পেরেছেন যে আমাদের রামগতি উপজেলার মধ্যেই আমাদের 9 জন ছেলেকে বঙ্গোপসাগরে যারা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন এমন পরিবারগুলোর সাথে আজকে আমি কথা বলতে এসেছি। আমি মোহাম্মদ সোলাইমান শিবলু আপনাদের সাথে আছি। তো এখন আপনাদের সাথে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের রামগতি উপজেলার 9 জন, নোয়াখালীর সুবর্ণচরের 3 জন এবং কমলনগরের 1 জন, চট্টগ্রামের 2 জন এবং ভোলার 1 জন, মোট 16 জন মানুষ বঙ্গোপসাগর থেকে মায়ানমারের নৌ পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়। ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকায় এবং মিডিয়াতে বিষয়টা এসেছে এবং আমরা আমাদের স্থানীয় পর্যায়ে যারা প্রতিনিধি আছেন এবং আমাদের রামগতি উপজেলার এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। উনি বলেছেন যে কূটনৈতিকভাবেই এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। আমরা এখন যে সকল পরিবারগুলির আপনজন যারা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন ওনাদের সাথে কথা বলবো। তো আপনার কি হয় যিনি হারায়? আমার স্বামী মিস্ত্রি। আপনার স্বামী? জি। উনি কি বোটে মাছ ধরতে গিয়ে নদীতে মাছ ধরতে গেছে, এই সাগরে। এখন এখন আপনার সরকারের কাছে যে আবেদন ওনাকে পাওয়ার জন্য সেই ব্যাপারে বলেন। আমরা সরকারের কাছে অনুরোধ চাই, আমার স্বামীকে, আমরা গরিব মানুষ, অঙ্গ ফার্স্ট সন্তান, কি জাতীয় অবস্থা কিছু নাই। আমরা অনুরোধ চাই আমাকে সরকারের কাছে আমার স্বামীরা আমার কাছে ফিরিয়ে দিত। আপনার কি হয়? আপনার আমার স্বামী হয় যে। আপনার স্বামী হয়? এখন আপনার স্বামী যে আজকে কয়দিন নিখোঁজ হয়েছে? আজকে ধরেন ঈদের পরের দিন মানে রোববারে গেছিল, 22 তারিখে গেছিল। যে 22 তারিখে গেছে, ধরেন শুক্রবারে খবর আসছে যে আমাগরে সাগর টানে নবনীর মানুষে মায়ের মারা ধরে নিয়ে গেছে সাগর ইয়াতে জেলখানার। তো যেসব সালান দেয় এই টাইমে মানে আমাগরে একটু ফোন দিয়ে জানাইছে, একটুকি আমরা জানি আর জানি না যে আজকে 9 দিন হয়ে গেছে। সরকারের কাছে এই আমাকে আবেদন যে আমাকে মানুষ বাড়িতে যে ছেলে আছে, মেয়ে 3টা সন্তান আছে, 3টা সন্তান আমার 4 জন। এই জন্য যেন আমরা অনুরোধ সরকারের কাছে যেন ফিরে আমরা বাড়িতে যে দেয়, যে আমরা এই দিয়ে আবেদন। আপনার কি হয় যিনি এখন পর্যন্ত নিখোঁজ আছেন? উনি কি কথা বলতে পারে না? এই যে দেখতেছেন একজন মানে বাক প্রতিবন্ধী, সম্ভবত কথা বলতে পারে না, ওনার সন্তান না, ওনার সন্তান হারিয়ে গেছেন। আসলে এটা অনেক বেদনাদায়ক, কষ্টের যে একজন বাক প্রতিবন্ধী মানে কথা বলতে পারে না এমন একটা মানুষ ওনার সন্তান হারিয়ে যাওয়া, এটা অনেক বেদনাদায়ক। আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ করব বাংলাদেশের কূটনৈতিক মহলে সর্বোচ্চ চেষ্টা করে যাতে আমাদের এই রামগতি উপজেলা এবং কমলনগর, সুবর্ণচর যে কয়জন মানুষ এখন পর্যন্ত নিখোঁজ আছেন তাদেরকে যাতে দ্রুত মায়ানমার সরকারের সাথে আলোচনা করে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। এখন কথা বলবো আরও একজন মানুষের সাথে, যার এই যে দেখেন ওনাকে, উনি ঘুরে পড়ে গেছে। আসলে উনি এখন কথা বলতে পারতেছেন না, তো জানেন ওনার অবস্থা বেশি ভালো না। ওনাকে একটু আপনারা ঘরে নিয়ে যান, আপনারা একটু ঘরে নিয়ে যান এবং মাথায় পানি দেন। আসলে সন্তানের শোকটা যে কত কষ্ট এটা বলে বোঝানো যাবে না। আপনার কি হয় একটু বলবেন? আমার ছেলে ঈদের পরের দিন রোববারে আমার বাড়ি থেকে আমার ছেলে গিয়েছে। তো আমি জানতে পারি যে মঙ্গলবারে রাত্রে সকালে আমার ছেলে বঙ্গোপসাগরে গিয়েছে। এই পর্যন্ত আমি জানি। আমি আর এর অতিরিক্ত আমার ছেলের সাথে আর কোনো যোগাযোগও হয়নি, আর যোগাযোগ নাইও আমার কাছে। তা আমি একটু জানতে পারছি যে একজন আমার পার্শ্ববর্তী যারা ছেলেরা গেছে হের মাগর কাছে জানছি যে আমার ছেলে শুক্রবারে বঙ্গোপসাগরের থেকে মায়ানমার নেভিয়ে ধরে নিয়ে জেলখানার ভিতরে ঢুকাইছে। যে জেলখানায় অনেক কষ্টে আছে, আপনারা সবাই দোয়া করবেন। আমরা যেরকম যদি আমাদের কোম্পানি ছুড়ে আনে তো আমরা আওয়ার শক্তি আছে, আর যদি কোম্পানি ছুড়ে না আনে আমরা এই জেলখানার ভিতরেই ফসা গল্লা মরবো। এই পর্যন্ত জানি, আর এর অতিরিক্ত আমি কিছু জানি না। আসলে উনি যে কথাটা বুঝাতে চাচ্ছেন যে বাংলাদেশের যিনি বোট পরিচালনা করেন সেই কোম্পানি এবং কোম্পানির যারা প্রতিনিধি আছেন তারা যেন বাংলাদেশ সরকার এবং মিয়ানমার সরকারের সাথে
যৌথ প্রচেষ্টায় ওনাদের সন্তানকে যেন ফিরিয়ে দেন, সেই প্রচেষ্টা যেন থাকে। ওনার আবেদন এতটুকুই। বাবা, আমি আজকে 3 দিন আমার সন্তানের জন্য রোজা মানত করছি। আমি রোজা থাইকে আমি কথা বলতেছি, আমার অন্তর সুখ হয়ে যায়। ছেলের জন্য কি চিৎকার দিয়া কি দুনিয়াটা ফাড়ে এলাম না আতঙ্ক হয়ে পড়ে যাবো, এতটুকু আমি বলতে পারি না। তা আমি সবার কাছে অনুরোধ করি, মাননীয় সরকারের কাছে অনুরোধ করি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করিতেছি যে আমাকে সন্তানগুলা যেন সই সালামতে সুস্থ মতে, আমরা যেরকম 10 মাস 16 জন মানুষ যেন আমরা সবাই সুস্থ মতন আমাদের সন্তান রেফাই। মাননীয় সরকারের কাছে আমাদের এই দাবি, এই আবেদন যেন আমরা কোম্পানির সম্পদ সহকারে, যেন আমরা কোম্পানির বোর্ড সহকারে যেন আমরা আমাদের তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। আমরা এতটুকু আল্লাহর কাছেও সাহায্য চাই, কিন্তু মাননীয় সরকারের কাছেও আমরা সাহায্য সহযোগিতা চাইতেছি। জি, ধন্যবাদ। এখন আমি একটা বাবুর সাথে কথা বলবো। তোমার নাম কি? সুমাইয়া। তার নাম সুমাইয়া। তোমার কাকে ধরে নিয়ে গেছে? আমার বাবাকে ধরে নিয়ে ওর বাবাকে মিয়ানমার নৌ পুলিশ ধরে নিয়ে গেছে বঙ্গোপসাগর থেকে। তো এটা আসলে খুবই হৃদয় বিদারক এবং কষ্টের। তার চোখে পানি অনেকটাই টলমল করতেছে। আসলে আমার নিজেরও খারাপ লাগতেছে যদি আমি ভিডিওটা করি, এটা খুবই কষ্টের। তো আসলে এটা এই যে 9টা মানুষ, মানে সব মিলিয়ে 16 জন মানুষকে নিখোঁজ তারা, এটা এই ভিডিওটা করতে আমার নিজের চোখের পানি চলে আসছে। তুমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করো যে তাদেরকে যেন সবাইকে ফিরিয়ে দেওয়া হয়। আমি সরকারের কাছে অনুরোধ চাই আমার বাবাকে ফিরিয়ে দিতে। আসলে সে কান্নার কারণে কথা বলতে পারতেছে না। তো আপনারা সবাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশ সরকার, প্রশাসন, দেশের কূটনৈতিক মহল যারা এই বিষয়গুলো দেখেন বা এই বিষয়গুলো নিয়ে হ্যান্ডেলিং করেন, সবার যাতে নজর আসে বাংলাদেশের এই মানুষগুলো প্রত্যন্ত অঞ্চলে যারা একেবারে গরিব, যারা নদীতে জীবন জীবিকা নির্বাহের জন্য ছুটে বেড়ায়, যাদের একমাত্র সম্বল নদীতে মাছ ধরে এই পরিবারগুলো চালায়, তাদেরকে যাতে সুন্দরভাবে এই দেশে ফিরিয়ে দেওয়া হয়। মায়ের ছেলে মায়ের কোলে ফিরে আসে, ভাইয়ের কাছে ভাই ফিরে আসে, বোনের কাছে যেন ভাই ফিরে আসে, এবং এই সন্তানের কাছে যেন তার বাবা ফিরে আসে। আপনারা সবাই দোয়া করবেন এবং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিয়ে সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।